আজকে তোমাদের হবি অফ সুলেখার আউটডোর ইনডোর প্ল্যান্টগুলো দেখাবো। সর্বপ্রথমেই চলে এসেছি একদম ঠাকুর ঘরের পাশেই একটা ছোট্ট জানালায় কিছু গাছ আছে, সেগুলো দেখাবো। হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। এখানে রয়েছে দেখো পাতাবাহার, সাকুল্যান্ট, ফিটু, অর্কিড, মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট, তারপরে হ্যাঙ্গিং, আর আছে লিপস্টিক গাছ, অ্যাগ্লোনিমা, হোয়াইট, আর আছে একটা ব্রোকেন হার্ট। সবে ইনডোর প্ল্যান্ট করতে শুরু করলাম, আমি একদমই এদের যত্ন জানি না। এই দেখো, এরা হচ্ছে জারবেরা। যেহেতু বৃষ্টি পড়ছিল তার জন্য এদেরকে তুলে রাখতে হয়েছে। খুব সুখী গাছ, বৃষ্টি জল পড়লেই নষ্ট হয়ে যায়। কি সুন্দর দেশি জারবেরা, কত জারবেরা ফুটেছে এখানে। এটা লাল রঙের। এবার বলি, গোলাপ গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল দর্শক বন্ধু। আমার ভীষণই মনটা খারাপ হয়ে গেছিল, কি করে বাঁচাবো, কারণ আমি আমার ভিডিওর কাজে আমাকে বাইরে যেতে হয়, কে পরিচর্যা করবে। তো আমি মোটামুটি আমার একটু পারিবারিক বিয়ের ব্যাপার ছিল, তার জন্য আমি প্রায় 6-7 দিন বাইরে ছিলাম। তার জন্য যা অবস্থা হয়ে গেছিল, এসে দেখি সব পাতা হলুদ দিয়ে নিজের বুদ্ধি মতন কী করলাম, কিচ্ছু দিলাম না, শুধু ফাঙ্গিসাইড স্প্রে করে মাছ ধোয়া জল আর মাংস ধোয়া জল দিলাম, ব্যাস। আবারও ওদের রূপ ওরা ফিরে পেল এবং দেখো কি সুন্দর ফুল দিয়েছে, অনেক কুড়ি এসেছে সব। আমি যেমন রাসায়নিকটাও প্রয়োগ করতে শিখেছি এবং নিজেও কিছুটা নিজের বুদ্ধি দিয়েও কিছুটা গাছ করি, যেটা আমি এর আগেও বলেছি। আমার সঙ্গে একজন চ্যালেঞ্জ করেছিল যে দিদি যেটা বলছে সেটা একদম ফালতু বলছে, কিন্তু ফালতু আমি বলছি না। গোলাপ গাছ কারোর যদি মারা যায়, যদি তোমরা কিছু না করতে পারো, বা যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তারা গোলাপ গাছ করবে কি করে? কিচ্ছু করতে হবে না, তোমরা মাঝে মাঝে নিম পাতা বয়েল করে ঠান্ডা করে হলুদ দিয়ে স্প্রে করে দাও, মাঝে মাঝেই দাও, আর একটু ফাঙ্গিসাইড দাও, আর তার সঙ্গে দাও মাছ ধোয়া জল। সপ্তাহে তোমরা 3 দিন 4 দিন মাছ ধোয়া জল দাও, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। হয়তো আমরা সেভাবে করতে পারবো না, তবে খারাপও হবে না, এটুকু আমি বলতে পারি যে খারাপও হবে না। কারণ আমার এক ছাত্র, এর আগের ভিডিওতে আমি বলেছি, আমার এক ছাত্র উপকার পেয়েছে এবং তারা খুব খুশি যে ম্যাম যে পদ্ধতিটা বলছেন সত্যি তারা অ্যাপ্লাই করে খুশি হয়েছে। তো চলো এবার দেখাই আর কি আছে। যে চন্দ্রমল্লিকার পূর্ব পরিকল্পনা মাফিক দেখো মোটামুটি এদেরকে কাণ্ড কেটে নতুন নতুন আবার শাখা বেরিয়েছে। আর এই হচ্ছে পিটুরানিগুলো এখনো ফুটছে, দেখো কি সুন্দর, সিঙ্গেল ডাবল সব রকমের আছে এখানে, খুব ভালো লাগছে। পাতাগুলো বেশ সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। এদের পরিচর্যা শুধু খোল ভেজানো জল আর একটু মাঝে মাঝে এনপিকে ফাঙ্গিসাইড দিচ্ছি, ব্যাস। এখানে রয়েছে প্রচুর ক্যাকটাস, দুটো ফার্স্ট লাভ আনা হয়েছিল, একটা তো গিয়েছে আর একটা আছে। আর এটা দেখো পান গাছ, আমাকে জগন্নাথদা প্রেজেন্ট করেছিলেন, অনেক দিনের শখ, যাই হোক কি সুন্দর হয়েছে। আর এই যে ক্যাকটাস, এই দুটো হচ্ছে সাকুলেন্ট, খুব সুন্দর দেখতে হয়েছে। পার্পেল হার্ট, অনেক ফুল ফুটেছে। স্পাইডার, এই গাছটা খুব সুন্দর, যদিও এই গাছটার আমি নাম জানি না, তবে খুব সুন্দর দেখতে হয়েছে। বেবি সানরোজ ফুটে গেছে। এই গাছ কেটে কেটে আমি প্রচুর দিয়ে দিয়েছি, যত কাটি ততই বড় হয়। আর
এই যে ক্যাকটাস, অপরাজিতা, নীল টগর, আর সব থেকে আমার পছন্দের হচ্ছে অ্যাডিনিয়াম। ফুটতে শুরু করে দিয়েছে, কি সুন্দর দেখো। শীতের কিছু ফুলও এখনো অ্যাডিনিয়াম ফুটছে, আর শীতের কিছু ফুল আছে আমার বাগানে এখনো। গ্যাজিনিয়া, প্যানজি, দুটো কালার আছে। এই ফুলটার নাম আমি জানি না। এটা জিরেনিয়াম, খুব সুন্দর জিরেনিয়াম, 3টে কালার আছে, রেড কালার, পিঙ্ক কালার, হোয়াইট পিঙ্ক মেশানো। কত মটরের বীজ হয়েছে। এগুলো কেন রেখেছি জানো? এগুলো রেখেছি দোল উৎসবের আগের দিন আমাদের বাড়িতে আমাদের গ্যাং ঢুকছে, মানে আমাদের জেঠতুতো খুড়তুতো ভাই বোন সবাই আমরা এক জায়গায় হই, যেহেতু আমার মন্দির আছে, তো সেই আগের দিনকে আমরা এটার আমরা ন্যাড়া পোড়ার করবো, তার জন্য এটা আমি রেখেছি। দেখাবো তোমাদের সব কিছু আপডেট। রয়েছে বিভিন্ন ধরনের কোলিয়াস। কোলিয়াস গাছগুলো যদিও একটু বড় বড় হয়ে গেছে, কাটিং করতে হবে। আছে এখানে স্নেক প্ল্যান্ট, টেকোমা, ডগ। দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের নয়নতারা, সুন্দর সুন্দর কালার আছে, অনেক ধরনের কালার, এবং ফুল ফুটতে শুরু করে দিয়েছে, ভীষণই ভালো লাগছে। নয়নতারার পরিচর্যা নিয়ে একদিন আসবো, তোমাদের কিভাবে নয়নতারার পরিচর্যা আমি করছি সেটা আমি আপডেট দেব। এই হচ্ছে আমার বাগান বিলাস। একটা থেকে কতগুলো বাগান বিলাস করে ফেলেছি, আমি নিজে চারা করে করেছি, এবং কিছু গাছ আমি কিনে নিয়ে এসেছি। আমার অদূর ভবিষ্যতে খুব সুন্দর সুন্দর গাছ আসবে হবি অফ সুলেখায়। দেখো এখানে সাদা, হলুদ, এটা পুরো সাদা আর খয়েরি কালারের, এটা হচ্ছে পুরো কমলা, এটা একটা কালার, এটা এটা সাধারণ, এটা দেখো খুব সুন্দর, এই কালারটা ভীষণই ভালো। এটা এক সপ্তাহ আগে আমার এক স্টুডেন্ট এসে আমাকে গিফট করেছে, এটা রফিকদা আমাকে গিফট করেছেন, আর আমি কিনে নিয়ে এসেছি, এই গাছ করছি। আর এটা দেখো কৃষ্ণনগর থেকে আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে রেড কালারের। আর এখানে আছে আমার এই যে দেখতে পাচ্ছ নিজে হাতে তৈরি করা চারা থেকে এই যে হয়েছে, অনেকগুলোই হয়েছে একই কালারের। এই হয়ে গেল আমার বাগান বিলাস। আগামী 6 মাসের মধ্যে বাগান বিলাসের আরও কিছু কালার হবি অফ সুলেখার গার্ডেনে চলে আসছে। ড্রাগনের প্রজেক্ট তো পরপর আপডেট হবি অফ সুলেখায় আসছে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্রাগনের প্রজেক্ট এগিয়ে চলছে। কি কতটা ফুল ফল হবে সেটা তোমরা দেখতে পাবে। এক ধরনের ধুতরা ফুল, হলুদ কালারের, ওটা রফিকদা আমাকে দিয়েছেন। এটা হচ্ছে স্থলপদ্ম, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন। আর এই দেখো এই ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, যেটা আমি একটা গান শোনার বক্স ছিল, সেই বক্সের মধ্যেই রোপণ করেছি। আর এখানে আছে বিভিন্ন স্নেক প্ল্যান্ট। আর দেখো খুব মজার, এইটা হচ্ছে তবলা। এই তবলাতেও আমি কি করেছি, একটা হ্যাঙ্গিং করেছি, কি সুন্দর হয়েছে হ্যাঙ্গিংগুলো। এই হ্যাঙ্গিংগুলো আমি নতুন করছি, এখানে আছে অনেক হ্যাঙ্গিং। আর একটা জুঁই ফুল গাছ আমি নিজে করেছিলাম। সজনা গাছটা এর আগে দেখিয়েছিলাম, প্রচুর ফুল এসেছিল, তো একটা অন্যায় কাজ করে ফেলেছি দর্শক বন্ধু, এত ফুল এসেছিল আমি খোল জল দিয়ে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি, দিয়ে সব আমার চোখের সামনে পরের দিন ঝরে গেল। এত কষ্ট লাগছে যে আমি সজনা গাছে যে নতুন একটা আশা দেখেছিলাম, যে ফুল থেকে আমি একটা ডালে প্রচুর ডাঁটা আনাবো, কিন্তু আমি ব্যর্থ, আমি ভীষণই ব্যথিত এই ব্যাপারটায়। তাই আর কোনো দিন ভুল হবে না, আগামীবার যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই এই ডালে আমি ডাঁটা আনাবই। খুব সুন্দর গাছ দেখো, আনারসের মতন দেখতে,
অনেক দিন হয়ে গেল আমার বাগানে আছে, ভীষণই সুন্দর। তো চলো, এখানে কত চারা তৈরি করেছি আমি। এটা হচ্ছে আমার আতুর ঘরই বলতে পারো। ড্রাগনের চারা, তারপরে এই যে আখ, দেখো এই আখটা আমি গ্রিন ফ্রেন্ডসের একটা দাদাভাই আমাকে গিফট করেছিল এই আখ। তো দেখো আমি আখের চারা করে ফেলেছি। এটা আমার একটা স্টুডেন্ট, এটা লঙ্কা জবা দিয়েছিল, সেটা আর আমি চারা করে ফেলেছি। তারপরে অনেকগুলো ড্রাগন আমাকে যে যেটা গিফট করে আমি রেখে দিই, আমার লাগলে আমি নেবো, না হলে আমি কাউকে দিয়ে দেবো আমার স্টুডেন্টদের। আর এইটা হচ্ছে আমার বাগান বিলাস গাছের যে কাণ্ড কেটে কেটে শাখা, এগুলোও গিফট করছি। যারা আমার কাছে নতুন নতুন আসছে, নতুন বাগানি, তাদেরকে গিফট করছি। এটা হচ্ছে পুদিনা, দেখো। আর এটা হচ্ছে টক পালংয়ের বিছন রাখছি। আর এইটা হচ্ছে থানকুনি আর কলমির কাণ্ড কেটে লাগিয়েছেন। এইটা আমি নিজে হাতে বানিয়েছি, শিকড় থেকে, মূল থেকে মধুমালতী। এটা আমি নিজে বানিয়েছি, তাই আমি আমার কাছে রেখে দিয়েছি, কাউকে গিফট করব না, এটা আমার থাকবে। আর এখানে কতগুলো গাছ দেখো, এটা যেমন ডায়ান্থাস, এখনো ফুল ফুটছে। আর এটা বেগোনিয়া, সবে ফুল আসার একটা পূর্ব মুহূর্ত মনে হচ্ছে। আর এটা হচ্ছে ক্রোসান্ডাতে প্রচুর ফুল এসেছে, খুব ভালো লাগছে। গত বছর এটা আমি লাইভ গার্ডেন থেকে এনেছিলাম। এটা হচ্ছে ডেইজি, আর এটা হচ্ছে অক্সালিক, এটা হচ্ছে ভারবেনা। তো এটা দেখো একটা নতুন ধরনের কমলা কালারের টমেটো, প্রচুর ধরেছে। এটা আমি সারগাছি থেকে চারাটা নিয়ে এসেছিলাম। এখানে আছে পপচুই, তারপরে এটার ঠিক নামটা আমি জানি না সব। এখানে আছে সানফ্লাওয়ার, সুন্দর সুন্দর সানফ্লাওয়ারে বড় বড় হয়েছিল। আর এখানে আছে স্ট্রবেরি। এখানে আছে ক্যাকার্স গাছ, খুব সুন্দর ক্যাকার্স গাছটা। এটা আমাকে রফিকদা দিয়েছিল, তবে রিঙ্কু একটা গাছ এবার আমাকে দিয়েছিল মিট আপে, কিন্তু আমি সেটা আনতে পারিনি, যেহেতু আমি বাড়ি আসিনি বলে আনিনি। সেই গাছটা আমার শিখার কাছে রাখা আছে, শিখার কাছে রেখে এসেছি। যে শিখাকে বলেছি, শিখা তুমি চারা করে আমাকে দিও। এই দেখো ক্যাকার্সের ফুল চলে এসেছে, দেখতেই পাচ্ছ ক্যাকার্সের কি সুন্দর ফুল, খুবই ভালো লাগছে। এটা একটা শীতের ফুল এসেছিল, এখনো ফুল দেয়নি, জানি না কবে দেবে। আর এগুলো দেখো সালভিয়া, কিছু কিছু ফুল ফুটছে। এটা আমাকে একটা জগন্নাথদা দিয়েছিলেন, বড় হয়েছে। এটা একটা গাছ, এটা আমাকে রফিকদা দিয়েছেন। আর এগুলো আমি তো কিনে নিয়ে এসেছিলাম শখ করে, টেবিল কামিনী। আর এই যে গাছগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু এটা হচ্ছে আমার একান্ত খুব পছন্দের একটা পোর্শন। সেটা হচ্ছে কি, কালঞ্চ। কালঞ্চ আমি কত রকমের করতে পেরেছি, মোটামুটি দেখতেই পাচ্ছ। ওখানে কালঞ্চ আছে, হলুদ আছে, কমলা আছে, গোলাপি আছে, লাল আছে। এখানে একটা হলুদ কালার, ওটা একটা হলুদ, এটা একটা হলুদ, আর এটা হচ্ছে লাল। এই হচ্ছে আমার কালঞ্চ, ভীষণই পছন্দের। এবং অনেকগুলো চারা গত বছর করেছিলাম, এবছরও করব। তবে এই যে গাছটা প্রচুর বীজও আসবে এবং কাণ্ড থেকেও হয়। এই গাছের চারা যদি কেউ নিতে চাও, এইটা আমি গিফট করব, তোমরা এসে নিয়ে যেতে পারো। কারণ এগুলো নতুনত্ব, এগুলো আমি দিতে পারবো না, এগুলো দেওয়া যাবে না, এগুলো আরও বাড়াই। অদূর ভবিষ্যতে হয়তো তোমরা পেতে পারো, কিন্তু আগামীবারের জন্য এই কালারটা আর এই কালারটা কেউ যদি নিতে চাও তো এসে নিয়ে যেও, হবি অফ সুলেখার গার্ডেন থেকে নিয়ে যেও। আমি কি করে চারা করতে হবে আপডেট, সেটা তোমাদের দিতে থাকবো, তোমরা দেখবে এবং নিজেরাই বাড়িতে যদি থাকে তোমরা চারা করবে।
আমার আর দুটো কালার নেওয়ার খুবই ইচ্ছা, সেটা হচ্ছে সাদা রঙের আর একটা রানী কালার। এখানে দুটো আমার গৈরিক কালারের জবা গাছ ছিল, আমি প্রুনিং করে দিয়েছি। দেখো কি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার কুল গাছ। কুল গাছ আমি করতে পারি না, আমি অনেক চেষ্টা করেছি, পারি না। আর এগুলো হচ্ছে দেশি নয়নতারা। এটা হচ্ছে আমার শিউলি ফুল গাছ, আমি কেটে দিয়েছি। আচ্ছা, এখানে একটা পাম গাছ ছিল, জলের অভাবে আমি ছিলাম না, মারা গেছে। আর এই দেখো কি সুন্দর কারিপাতা গাছ। কারিপাতা আমার মন্দিরে আছে, সেই কারিপাতা গাছ আমি এনেছি। দেখো শীত শেষ, বসন্ত চলছে, কিছু কিছু ফুলের বাহার হবেও। সুলেখার বাগানে রয়ে গেছে, তাই তোমাদের আজকে দেখালাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। নতুন বাগানের নতুন নতুন কিছু আগামী দিন দেখাবো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আজকে আসি, টাটা।